আমরা বাংলাদেশ থেকে পাশের দেশের দাদাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিছি, বুঝতে পারছেন তো? আরে বাড়া, তোরা যদি ইলিশ মাছ আসা বন্ধ করে দিস তাতে আমাদের বাল ছেঁড়া যাবে। আমরা যদি পিএস মরিচ না দেই, তোরা না খেয়েই মরে যেতে লাগবে। তখন তোদের কলাগাছ মামুনির ধন চাটতে লাগবে। হ্যালো বন্ধু আর বান্ধবী, টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। বাংলাদেশবাসী ইন্ডিয়াকে অনেকদিন থেকে গালি দিচ্ছে, আমাদের ভারতকে গালি দিচ্ছে। এই নিয়ে তাদেরকে পুরো গার্মেন্টে চার করে দেবো হাসিম বোকাসোদাকে। চলো ভিডিওর সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কানের ফোনটা পরে নাও। আমরা বাংলাদেশ থেকে পাশের দেশের দাদাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিছি, বুঝতে পারছেন তো? আরে তোরা কি ইলিশ দেওয়া বন্ধ করে দিবি? দে তোদের ইলিশ বন্ধ করে দে, আমরা এদিকে পিঁয়াজ মরিচ বন্ধ করে দিই, তোদের বাংলাদেশে এইসব জিনিস বন্ধ করে দিয়ে যাওয়া। দেখ তারপর তোরা কি দিয়ে খাস। এখন যদি তোদের বাড়িতে ইলিশ মাছের সবজি তৈরি হয় তখন কি পেঁয়াজ মরিচ আলু দিতে হয় না? তো আলু না দিয়ে তোদের বিচিটা করে দিবি, লঙ্কার বদলে বাঁশ দিবি। তারপর দিন সকালে দেখবি তোদের পদ দিয়ে বাঁশ বেরিয়ে গেছে। এখন এর আগে পাশের দেশের দাদারা তাদের ফারাক্কার ভাত খুলে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে পানির নিচে হাবুডাবু খাওয়াচ্ছে। ও তোরা ইলিশ দেওয়া বন্ধ করে দিবি, তার জন্য আমরা রাগ খেয়েছি, এর জন্য ফারাক্কা বাঁধ খুলে দিয়েছি। ওখানে বাঁধ আছে ডম্বুর বাঁধ। ডম্বুর বাঁধটা অটোমেটিক সিস্টেম, যখন জল হয়ে যায় এমনিতে খুলে যায়, যখন জল কমে যায় এমনিতে বন্ধ হয়ে যায়। এগুলো আমাদের ডম্বুর বাঁধ। মানে তোরা ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিবি, আমরা রাগ খেয়ে ফারাক্কা বাঁধ খুলে দিয়েছি। আমাদের ভারত যদি পিএস মরিচ দেওয়া বন্ধ করে দেয়, জামা কাপড় দেওয়া বন্ধ করে দেয়, ন্যাংটা হয়ে তোদেরকে বেড়াতে লাগবে উলঙ্গ হয়ে, দেখবি তোদের বিচি দুটো ঝুলছে। আবার একদল দাদা এসে বলে, আরে দাদা আমরা তো ইচ্ছা করে বাতটি খুলে দেই। আরে বাড়া, যদি ইচ্ছা করে বাতটি নাই খুলে দাও তাহলে হাসাহাসি করো কেন? বাড়া, পানি এসেছে, পানি চলে যাবে, তোমরা কেন মজা লাও, মাস্তি লাও? এখন তোদের বাংলাদেশ বন্যার জলে ভেসে গেছে, এ নিয়ে ভারতের লোক হাসাহাসি করলেই দোষ। যখন আইসিসি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হারে তখন নাকি অস্ট্রেলিয়া তোদের বাপ। এখন আমাদের ভারতের লোকটা হাসাহাসি করছে এই জন্য দোষ। তখন কেমন মজা লাগে, তখন তোরা কলা গাছ সাপোর্ট করবি, ইন্ডিয়া সাপোর্ট করবি না। যা কলা গাছ মামুনের কাছে যা, তোদের কলাটা দিয়ে কাটুক, কাটার পর নৌকা বানিয়ে জল দিয়ে ভেসে বেড়া। সঠিক বলেছেন। আর এখন আমরা একটু হাসাহাসি করলেই দোষ। বোকাচোদা। তোদের বাংলাদেশে কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হলো বোকাচোদা, সারাদিন ইন্ডিয়ার বিরুদ্ধে লেগে থাকে। বন্যা হয়েছে ওদের বাংলাদেশে, ফারাক্কাবাদ খুলে দিয়েছে না ডম্বুরবাদ খুলে দিয়েছে, না জেনে শুনে ইন্ডিয়াকে গালিগালাজ করে। ইন্ডিয়া মানুষ নিয়ে খারাপ, আর আমরা হাসাহাসি করলেই দোষ। আমাদের ভারতে 140 কোটি মানুষ, তার মধ্যে কিছু মানুষ হাসাহাসি করে। তোরা ভিডিও বানাবি, তোদের কমেন্টে গিয়ে হাসাহাসি করলে দোষ। যখন আইসিসি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হারে তখন নাকি অস্ট্রেলিয়া তোদের বাপ, তখন তোরা উলঙ্গ হয়ে নাচিস। এখন যা তোদের কলা গাছ মামুনির কাছে, তোদের কলাটা কেটে ভেলা বানিয়ে ভেসে বেড়াক, আর মজা নিক তোদের কলা গাছ মামুনি। আমাদের দেশের এত সুন্দর সুদর্শন কন্যা তোদেরকে দিলাম, আর তোরা বারা আমাদের হেডাবারে বন্যা দিয়ে দিলি। আরে বাড়া, তোর কথা হিসেবে তোরা আমাকে কন্যা সন্তান দিয়েছিস, এই জন্য আমরা বন্যা দিয়েছি তোদেরকে। আরে বাড়া, তোকে কতবার বোঝাবো, ওটা ডম্বুর বাত রে ভাই, ওটা অটোমেটিক সিস্টেম, তালা সিস্টেম না, ওটা অটোমেটিক সিস্টেম, অটোমেটিক। কতবার বোঝাবো তোকে? আরে বাড়া, তোরা যে কীরকম মানুষ আমাদের দেখা হয়েছে। তোরা নিজের দেশের সরকারকে তাড়িয়ে দিস, দেওয়ার পরে হিন্দুদের উপর অত্যাচার করিস, এই তোদের বাংলাদেশ বাড়া। এই বাংলাদেশের ইলিশ নিয়ে বাজা কোজা এখানে আমাদের বাজেনি। তোরা আরে বাড়া, তোদের বাংলাদেশে ইলিশ মাছ নিয়ে বাজেনি না কি নিয়ে বাজেনি না কি নিয়ে বাজাবি সেটা বল। কি নিয়ে তোদের এত রাগ? তো এতক্ষণ ধরে তোকে দিতে দিতে তোর ধন পুরো বড় করে দিলাম, এখন তোরা সহ্য হয় না, এখন তোরা অন্য কিছু নিয়ে বাজাবি। বল দেখি তোর বক্তব্য কি। মেসেজ ড্রপ করতে পারতি, আরে দাদা তোমাদের ওখানে পানি যাচ্ছে, তোমরা একটু সচেতন হও, কেন এই কাজটি করলি না? আরে বাড়া, তুই কি বললি? তোদের কন্যা সন্তান আমাদেরকে দিয়েছিস, তাহলে তোদেরকে একটা কথা বলি, তোদের কন্যা সন্তান আমাদের এখানে আসার পর তোদের কন্যা সন্তান হিসু করে দিয়েছে, তোদের কন্যা সন্তান হিসু করে দিয়েছে, ওই জন্য তোদের বাংলাদেশ ডুবে গিয়েছে। এর জন্য তোদেরকে বলার মতো সময় পাইনি রে, সময় পাইনি রে বন্ধু। এ দাদা, তোদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নাই আমি মনে করি। তোরা না আমাদের পাশের দেশ, বন্ধুর দেশ, ভাইয়ের দেশ। তবে একটা কথা দাদা, তোমাদের মতো বন্ধু যাদের আছে তাদের শত্রুর প্রয়োজন নেই। তোমরা বলো, তোমাদের কাছ থেকে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এবো তেমন আমরা কিনে খাই? আমরা কি দাদা মাংনা খাই? তোমাদের কি টাকা প্রদান করি না? এই বাড়া কাংলু, বিপদে পড়লেই ভারত তোদের বন্ধুর দেশ, তোরা আমাদের সেই বন্ধু। যখন আইসিসি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হারে তখন নাকি অস্ট্রেলিয়া তোদের বাপ। এখন তোদের দরকারে লাগে, তোদের প্রয়োজন, এখন তোদের ভারত বন্ধু, তোরা আমাদের বন্ধু বাল, তোদের খালি পোত মারার তাল। দেখ, আমরা তোদের কাছে ইলিশ মাছ কিনে খাই, তোরা আমাদের কাছে পিএস মরিচ কিনে খাস, এই নিয়ে তোদের এত অহংকার করার কি?
তোদের ইলিশ মাছ নিয়ে অহংকার করার কি রে? এই তোরা আমাদের বন্ধু, বন্ধুর দেশ বাল তোরা। তোরা খালি আমাদের পোত মারার তালে থাকিস। এই বাংলাদেশের মানুষ 1800 টাকা কিলো ইলিশ খাচ্ছে, তোমাদের দাদা আমরা 500 টাকা কিলো দিছি, 500 টাকা কিলো। তারপরও কি তোমাদের মনটা আমরা পাবো না কখনোই? তোমরা দাদা সর্বস্ব আমাদের বাংলাদেশের মানুষদেরকে নিয়ে শুধু সমালোচনাই করো। আরে বাড়া, তোমাদেরকে নিয়ে সমালোচনা করলেই দোষ। দেখ প্রথমে সমালোচনা কে করে? তোদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তোদের অন্য কন্টেন্টে তো ভিউজে আসে না। তোরা এই যে ভারতকে নিয়ে লেগে থাকিস, এই জন্য তোদের কন্টেন্টে ভিউজ আসে। সকালবেলা উঠে ভারতকে নিয়ে খালি বক 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 করিস, এই জন্য তোদের কন্টেন্টে ভিউজ আসে। তোরা দিন রাত খালি ভারতকে নিয়ে লেগে আছিস। আরে ভাই, আমরা সমালোচনা করলেই দোষ, তোরা সমালোচনা করলে কিচ্ছু না। তোমরা আমাদেরকে 500 টাকা কেজি ইলিশ দাও, মারলাম 500 টাকা কেজি ইলিশ দাও। আমরা তো পিএস মরুচ তোদেরকে কম দামে দেই, আমরা কি তোদের কাছে বেশি নেই রে বাড়া? মানে আগে তোরা ভারতকে নিয়ে সমালোচনা করবি, আমরা তোদেরকে রোস্ট করে গায়ে মেরে চার করে দিলেই আমাদের দোষ। আমরা যতই তোমাদের ভালোবাসি, তোমরা শুধু সমালোচনা করো, সমালোচনাই করো। আহা, তোমরা আমাদেরকে সেই ভালোবাসো। টি-20 ওয়ার্ল্ড কাপে, আইসিসি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া তোদের বাপ, সাউথ আফ্রিকা তোদের বাপ, এখন বন্যা এসেছে, এখন আমরা তোদের বন্ধু। ভাগ লেওরা। আমরা আমাদের দেশের এত সুন্দর সুদর্শন একটা কন্যা তোমাদের দিলাম, তোমরা দাদা আমাদের বন্যা দিয়ে দিলা। দাদা তোমাদের মতো বন্ধু থাকতে শত্রুর প্রয়োজন নাই। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো আজ এ পর্যন্তই। দেখ বাড়া, তোদের কথা শুনে আমার বোঝা হয়ে গেছে তোরা কত বড়ই আমাদের পাশের দেশ, বন্ধুর দেশ। আইসিসি ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ আসলেই তোরা আমাদের খালি বাস মারা তালা থাকিস। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা তোর বাপ, এখন বন্যা এসেছে, এখন ইন্ডিয়া, ভারত তোদের বন্ধুর দেশ, পাশের দেশ, ভাইয়ের দেশ বলছিস। একটা কথাই আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম হয়েছে তোদের। ঠেলায় পড়েছিস, এখন ইন্ডিয়া তোদের বন্ধুর দেশ, ভারত তোদের বন্ধুর দেশ, পাশের দেশ। তাদের বাচ্চার থেকে বৃদ্ধ বাচ্চা বাচ্চা মেয়ে এসে বলে দিলে বাংলাদেশ ডুবে যাবে, এ কেমন কথা? হ্যাঁ, বাচ্চা বাচ্চা মেয়েরা তো ঠিকই বলেছে, তোদের বাংলাদেশ মুতি দিলে ভেসে যাবে। সেই রকম তোদের শেখ হাসিনা কন্যা সন্তানটা মুতি দিয়েছে, তোদের বাংলাদেশ ভেসে গিয়েছে। ঠিক তো? হ্যালো বন্ধু আর বান্ধবী, আজকের ভিডিওটা এইটুকুই। এই বাড়া হাসিমের কথার পয়েন্টে পয়েন্টে কীরকম জবাব দিলাম অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কি আমার ইউটিউব চ্যানেলে নতুন? তাহলে কী করছো? ভিডিওটা শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ধামাকা ধামাকা রোজ ভিডিও পাওয়ার জন্য তৈরি হয়ে থেকে যাও। তোমরা কি ভারতবাসী? তাহলে কমেন্টে জানাও।